একই কাস্টমারকে তারা আরো দামি ডিটারজেন্ট রিনে কনভার্ট করেছে। এখন রিনের কাস্টমারকে সার্ফ এক্সেলে কনভার্ট করা নিয়ে কাজ করেছে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, হুইল পাউডারের সকল কাস্টমারকে রিনে আর রিনের সকল কাস্টমারকে সার্ফ এক্সেলে কনভার্ট করা গেলে ইউনিলিভারের সেল এবং প্রফিট গ্রোথ কি পরিমাণে বেড়ে যাবে। ধরেন আপনার চাউলের দোকান, আপনি ইরি 29 সালের কাস্টমারকে নারিশ আইলে কনভার্ট করতে পারলে অটোমেটিকলি বিক্রি বেড়ে যাবে। সাধারণত কাস্টমারকে প্রিমিয়াম পণ্যে অভ্যস্ত করানোই ভ্যালু বৃদ্ধি স্ট্র্যাটেজির মূল কথা। প্রিমিয়াম ও লাক্সারি পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। মানুষের একটা হিডেন সাইকোলজি হলো সে দামি পণ্যকে বেটার মনে করে, এক্সপেন্সিভ বেটার। এই বিষয়ে কার্লটন ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি একটা রিসার্চ পরিচালনা করেন। তারা কিছু মানুষকে এরকম ওয়াইন ভর্তি দুইটা বোতল দেন, তাদেরকে দাম বলা হয়, একটার দাম কম আর একটার দাম বেশি। তাদের ব্রেন স্ক্যান করে দেখা গেছে ব্রেন এক্সপেরিয়েন্সে ডিফারেন্টলি, অর্থাৎ তারা দুইটা বোতলের ওয়াইনে একই রকম ফিল পেয়েছে এবং যেটার দাম বাড়াই বলা হয়েছে সেটা বেটার রেটিং দিয়েছে। মানুষের কাছে প্রিমিয়াম জিনিস বেছে বিশ্বসেরা ধনী হয়েছেন বার্নার্ড আর্নল্ড। বিল গেটস কিংবা ইলন মাস্ককে টপকে তিনি অনেকবার বিশ্বের 1 নম্বর ধনী হয়েছেন। তিনি ব্যবসায়িক গ্রুপ মোয়েট হেনেসি, লুই ভুইটন বা এমব্রেসিয়ারের মালিক। তার প্রতিষ্ঠিত সকল ব্র্যান্ড প্রিমিয়াম ও লাক্সারি ক্যাটাগরি। অর্থাৎ আপনি আমি 1000 পণ্য বিক্রি করে যে লাভ করি সেটা আর্নল্ড এক পণ্যেই তা করেন। স্টিভ জবস একবার আর্নল্ডকে বলেছিলেন 50 বছর পরেও আইফোন সফল থাকবে কিনা জানি না, কিন্তু আমি নিশ্চিত তখনই সবাই আপনার ডং